দেশের খবরে আপনাদের স্বাগত। আমি শুভ্র রয়েছি, সঙ্গে নজর রাখবো হেডলাইন্সে। থমথমে পরিস্থিতি লাদাখে, সিবিআই তদন্ত সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে, গ্রেপ্তার হলে পরিস্থিতি ভয়াবহ হবে, হুঁশিয়ারি লাদাখের সমাজকর্মীর, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বহু, কংগ্রেসের দিকে আঙুল বিজেপির। বিজেপির পাখির চোখ বাংলা বিহার, বিধানসভা নির্বাচনে বাংলার দায়িত্বে ভূপিন্দর যাদব, সহ পর্যবেক্ষক বিপ্লব দেব, বিহারের দায়িত্বে ধর্মেন্দ্র, আসন জট কাটাতে বৈঠক এনডিএর। পুজো নিয়ে কড়া নির্দেশিকা হিমন্ত বিশ্ব শর্মার, অশান্তি হলে রাতেও গুলি, ধুবড়ির দিকে বিশেষ নজর, গুজরাটেও পুল্ল মুসলিমদের বাড়ি, উত্তেজনা মোদি রাজ্যে। ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ, 15 জনের দলে নেই মোহাম্মদ শামি, রাখা হল না সরফরাজ খানকেও, বাদ শ্রেয়াস আইয়ার। প্রথম টেস্ট আহমেদাবাদে। আসি বিস্তারিত খবরে। থমথমে পরিস্থিতি লাদাখে, অশান্তির জন্য কংগ্রেসকে দায়ী করলেন বিজেপি নেতারা। স্থানীয় কংগ্রেস কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। উত্তেজনা খানিকটা কমলেও থমথমে পরিস্থিতি লাদাখ। গতকাল আগুন ধরিয়ে দেওয়া হয় বিজেপি অফিসে, 4 জনের মৃত্যু হয় ঘটনায়, আহত হন 80 জন, এর মধ্যে 40 জন পুলিশ কর্মী। কংগ্রেস নেতা পবন খেরা এক স্যান্ডেলে লিখেছেন, 6 বছর পর লাদাখের পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে শুধুমাত্র বিজেপির জন্য। এই পরিস্থিতি তৈরি করেছে মোদী সরকার। যদি ষষ্ঠ তপশিল ফিরিয়ে দেওয়া হতো তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। যদিও বিজেপি পাল্টা নিশানা করে জানিয়েছে আন্দোলনের প্রধান মুখ সোনাম ওয়াংচুক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই এই কাজ করেছেন তিনি। যুব সমাজকে উত্তেজিত করেছেন তিনি। তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গতকালের ঘটনার পর লাদাখের পরিস্থিতি নিয়ে সম্ভবত আগামীকাল উচ্চ পর্যায়ের বৈঠক করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই আন্দোলনের পেছনে বিদেশি শক্তি অর্থ যোগান দিয়েছে। আন্দোলনের আগে সোনাম ওয়াংচুক পাকিস্তানে গিয়েছিলেন। কত টাকা তিনি পেয়েছেন তার তদন্ত করবে সিবিআই। গতকালের ঘটনার পর আজ সোনাম বলেন, জেনজিদের কাছে তার আবেদন শান্তির পথ বেছে নিন। 5 বছর ধরে আমি আন্দোলন করছি। आंदोलन यदि संघर्षের रूप নেয় তাহলে निर्दिष्ट लक्ष्य पहुंचनो जाबे ना। दोस्तों, आज हमारे अनशन के 15वें दिन ये बताते हुए बहुत दुख हो रहा है कि आज लेह शहर में कुछ बड़े पैमाने पर हिंसा और तोड़फोड़ होने लगी। कई कार्यालयों को तोड़ा गया, आग लगा दी गई और गाड़ियों को पुलिस के आग लगा दी गई। इससे पहले मैं आपको ये बताऊं कि कल यहाँ पर जो 35 दिन के अनशन पे बैठे थे उनमें से 2 लोग अस्पताल में उन्हें ले जाना पड़ा, बहुत गंभीर स्थिति में। इससे लोगों में बहुत रोष जागा और आज पूरे लेह में बंद की घोषणा की गई और फिर युवा पीढ़ी हज़ारों की संख्या में बाहर आ गए। कुछ लोग सोचते हैं कि ये हमारे समर्थक थे। मैं कहूँगा हमारे समर्थक से ज़्यादा, हालांकि समर्थक पूरा लद्दाख है इस मुद्दे पर लद्दाख के, मगर ये युवा पीढ़ी का बड़ास था, एक तरह का जेनजी रेवोल्यूशन जो कि उनको सड़कों पे लाया। 5 सालों से वो बेरोजगार हैं, एक के बाद एक बहाने करके उन्हें नौकरियों से बाहर रखा जा रहा है। লাদাখের জেনজিদের দাবি, গত 6 বছর চাকরি নেই উপত্যকায়। কেন্দ্রশাসিত অঞ্চল হলেও কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না। গতকালের ঘটনায় 50 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন লেহ লাদাখের কংগ্রেস কাউন্সিলর। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। মালেগাঁও বিস্ফোরণ মামলায় মুক্তি পাওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হলেন সেনাকর্তা। দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসা বাড়ছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গুজরাটে পুড়িয়ে দেওয়া হলো মুসলিমদের বাড়ি। মালেগাঁও বিস্ফোরণে মুক্তি পাওয়ার পর বীরের সংবর্ধনা পেলেন প্রসাদ পুরোহিত। পুনেতে ধুমধাম করে তাকে সংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, লেফটেন্যান্ট কর্নেল থেকে এবার কর্নেল করা হয়েছে তাকে। বিরোধীদের একাংশের দাবি, এটা আসলে পুরস্কৃত করলো মোদী সরকার। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এক স্যান্ডেলে লিখেছেন, সেনাবাহিনী এই অফিসার প্রসাদ পুরোহিত দেশের স্বার্থেই কাজ করেছেন। কেন্দ্রীয় সরকার তার পাশেই রয়েছে। তার সাহসের যোগ্য মর্যাদা দেওয়া হবে। তিনি একজন দেশপ্রেমিক। প্রসাদ পুরোহিত 2008 সালের 29 সেপ্টেম্বর মালেগাঁও বিস্ফোরণে জড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। রমজান মাসে ঈদের ঠিক 2 দিন আগে নাসিকের মালেগাঁওয়ে বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয়, 101 জন আহত হন। সেই ঘটনায় তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল প্রকাশ পুরোহিতকে হেফাজতে নেয় মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াড। 2025 সালের 31 জুন এনআইএর বিশেষ আদালত মুক্তি দেয় তাকে। একই সঙ্গে বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা ঠাকুরকেও মুক্তি দেওয়া হয়। এবছর এনআইএর বিশেষ আদালত জানায়, তথ্য প্রমাণের অভাব রয়েছে তাদের বিরুদ্ধে। এনআইএর আদালতের এই রায় নিয়ে দেশ জুড়ে বিতর্ক ওঠে। বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি অ্যান্ড সেকুলারিজম এবছর যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, ভারতে 2024 সালে 84% বেড়েছে সাম্প্রদায়িক হিংসা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক হিংসা হয়েছে। 59টা বড় সাম্প্রদায়িক হিংসার মধ্যে 49টাই বিজেপি শাসিত রাজ্যে। শুধু তাই নয়, মুসলিমদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। 2024 সালে জনরোষে 11 জনের মৃত্যু হয়েছিল সাম্প্রদায়িক সংঘর্ষে। তার মধ্যে 9 জন মুসলিম, 1 জন খ্রিস্টান ও 1 জন হিন্দু। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে
আই লাভ মোহাম্মদ ও আই লাভ মহাদেব নামে পোস্টার ছড়িয়ে পড়েছে সর্বত্র। গুজরাটে নবরাত্রি উৎসবকে কেন্দ্র করে বাহিয়াল গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলো। গুড়িয়ে দেওয়া হয়েছে মুসলিমদের বাড়ি, ভাঙচুর করা হয়েছে 4টে দোকান, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটা গাড়িতে, পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি। গতকাল ভোর 4টের সময় এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ নামিয়েছে গুজরাট প্রশাসন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দুর্গাপূজায় অশান্তি হলে প্রকাশ্যে গুলি করা হবে নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ধুবড়ির জন্যই নির্দেশিকা জারি করা হয়েছে। দুর্গাপূজায় অশান্তি হলে প্রকাশ্যে গুলি করা হবে বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন রাতেও দেখা মাত্র গুলি করা হবে। ধুবড়িতে দুর্গাপূজায় অশান্তি হতে পারে বলে মনে করছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন ধুবড়ির কাছেই বাংলাদেশ, অনুপ্রবেশকারীরা অশান্তি তৈরি করতে পারে। ধুবুৰীত কোনো উৎপাত নাই, ধুবুৰীত একো গণ্ডগোল নহয়। দুৰ্গা পূজাৰ সময়তো শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ থাকিব, আমি অৰ্ডাৰ উইথড্ৰ কৰা নাই, চলি আছে। গতিকে ধুবুৰীত গণ্ডগোল কৰিলে বিপদ আছে। কয়েকদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে এখন 34% মুসলিম, এর মধ্যে 31% বহিরাগত। যেভাবে অসমে অনুপ্রবেশকারীরা আসছেন তাতে 2041 সালে হিন্দু আর মুসলিমের জনসংখ্যা সমান হবে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। কর্ণাটকে ফের হিংসার শিকার হলেন মালদার পরিযায়ী শ্রমিক। বাঙালি হওয়ায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শোকের ছায়া নেমে আসে গ্রামে। কর্ণাটকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মালদার এক পরিযায়ী শ্রমিককে। মাইসুরিতে কাজে গিয়েছিলেন তিনি। বুধবার রাতে একদল দুষ্কৃতী তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। বাংলায় কথা বলার জন্য তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। খায়রুল জামাল মালদার দিলালপুরের বাসিন্দা। এখানে স্থানীয় একটা ছেলে ওখানে ওদের ক্যাম্পে যেখানে থাকে সেখানে মোবাইল চুরি করতে ঢুকে ভদ্রলোককে ধরেছে, ধরে নিয়ে যায় ওকে। অনেক গ্রামবাসী ওই বউ বাচ্চা নিয়ে এসেছিলো, ওকে ছেড়ে দিয়েছে। সব বাদ বাকি লেবাররা কাজে গেছিলো, ওই ছিল রান্না করছিল। ওখানকার ছেলেপিলেরা এসে, স্থানীয় ছেলেপিলেরা এসে ওই বাঙালি, ও সারা বাঙালি আছে এখানকার মাস্তানি করেছে, মারধর করে ওকে মেরে ফেলে দিয়েছে। কবেকার ঘটনা? এটা কালকের ঘটনা। পরিবার জানিয়েছে বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েক মাস আগেই, ছোট মেয়ে ক্লাস 8-এ পড়ে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিশ্বজিৎ হালদার। আমার একটা শ্রমিক ভাই খায়রুল বলে নাম, ভিন রাজ্যে কাজে গিয়েছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই একের পর এক গোটা পশ্চিমবাংলা সহ আমার মালদা জেলার একের পর এক পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকে মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে বাংলার এবং পশ্চিমবাংলার যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতে হবে। শোকের ছায়া নেমে আসে গ্রামে। প্রতিবেশীদের দাবি অনেকের সঙ্গেই ভিন রাজ্যে গিয়েছিলেন খৈরুল। মালদা থেকে রেজাউল করিমের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলা আর বিহার বিধানসভা নির্বাচন লক্ষ্য বিজেপির। বাংলার জন্য পর্যবেক্ষক করা হয়েছে ভূপিন্দর যাদব আর বিপ্লব দেবকে। বিহারের জন্য পর্যবেক্ষক হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। বাংলা ও বিহার বিধানসভা নির্বাচনের আগে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপি। ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে বিহারে, আর বাংলার জন্য দায়িত্ব পেয়েছেন ভূপিন্দর যাদব। দুজনই দক্ষ সংগঠক বলে দাবি বিজেপি। বিহারে সম্ভবত নির্বাচন হবে নভেম্বরে। তামিলনাড়ু ও বাংলায় নির্বাচন হতে পারে মার্চের শেষে বা এপ্রিলের প্রথম সপ্তাহে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে বাংলা সহ পর্যবেক্ষক করা হয়েছে। অতীতে ভূপিন্দর যাদব ও ধর্মেন্দ্র প্রধান বিভিন্ন রাজ্যে ভোট বৈতরণী পার করে দিয়েছেন বিজেপিকে। বাংলা ও বিহার বিজেপির কাছে এবার পাখির চোখ। মধ্যপ্রদেশ ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে ধর্মেন্দ্র প্রধান ও ভূপিন্দর যাদবকে পর্যবেক্ষক করা হয়েছিল। তারা সফল হওয়ার পর বাংলা ও বিহারের মতো গুরুত্বপূর্ণ দুই রাজ্যের বিশেষ দায়িত্ব দেওয়া হলো। অতীতে মুরলীধর আর ভূপিন্দর যাদবকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা ত্রিপুরায় সফল হয়েছিলেন। বিজেপি সূত্রে খবর, ধর্মেন্দ্র প্রধান ও ভূপিন্দর যাদব ওবিসি সম্প্রদায়ের। দুজনই অত্যন্ত দক্ষ ভোট বিশেষজ্ঞ। ইদানিং বাংলায় ঘন ঘন আসছেন বিপ্লব কুমার দেব। শুভেন্দু অধিকারীদের সঙ্গে কথাও বলছেন তিনি। একই সঙ্গে ধর্মেন্দ্র প্রধান সম্পর্কে বিজেপির শীর্ষ নেতারা জানিয়েছেন 2010 সালে বিজেপি ও নীতিশ কুমারের দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন ধর্মেন্দ্র প্রধান। সেবার এই দুই দলের জোট বিহারে ভালো ফল করেছিল। এবার সেদিকে তাকিয়েই ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বছর বাংলা ও তামিলনাড়ু নির্বাচনের পর কেরল ও অসমে ভোট রয়েছে। আপাতত তামিলনাড়ু, বাংলা ও বিহারি লক্ষ্য বিজেপির। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট হয়েছে শেখ হাসিনার জন্যই বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের বৈঠকে রয়েছেন তিনি। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there's fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. This is an Islamist movement, and these are the Talibans who
Tikar, Pakistan, Bangladesh, and so on. They have been trained in. They even say, "I'm a Taliban too." So I'm a Taliban. কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার ও সিইএসসি রিপোর্ট দেবে। 7ই নভেম্বর পরবর্তী শুনানি। টানা বৃষ্টিতে কলকাতায় 10 জনের মৃত্যুর ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার শতপ্রণোদিত মামলা করে। সেই মামলায় শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন সিইসির কাছে রিপোর্ট তলব করেন। কেন এত মানুষের মৃত্যু হলো তা জানতে চান তিনি। একই সঙ্গে নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা পুরসভার কাছেও রিপোর্ট তলব করেছেন তারা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। একই সঙ্গে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে সিইএসসি। তা নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার ও সিইসি কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, এতদিনেও কেন কলকাতা শহরে নিকাশি ব্যবস্থা ঠিক হলো না, তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে এজলাসে। এই মামলার পরবর্তী শুনানি হবে 7ই নভেম্বর। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন বলেন, এতদিনেও কেন খাল সংস্কার হলো না, তার রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকে। পুরসভা ও রাজ্য সরকার আজ আদালতে জানায়, দীর্ঘদিন ধরে গঙ্গার পলি তোলা হয় না, যথাযথ কাজ করে না কলকাতা পোর্ট, ফলে শহর কলকাতায় নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। ভারতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। 15 জনের টিমে জায়গা পেলেন না মোহাম্মদ শামি আর সরফরাজ খান, বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ারও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে জায়গা হলো না ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি ও মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খানের। ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস পরীক্ষা দিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 15 সদস্যের ভারতীয় দল থেকে ব্রাত্যই থেকে গেলেন শামি। একই সঙ্গে বুচিবাবু ট্রফিতে 2টো সেঞ্চুরি করেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত রয়ে গেলেন সরফরাজ খান। অথচ যে বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি টেস্টে খেলতেও পারলেন না, তাকে এই সিরিজের 2টি টেস্টের জন্য দলে নেওয়া হলো। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখেও বুমরাকে বিশ্রাম দেওয়া হলো না। প্রত্যাশা মতোই 15 জনের ভারতীয় দলের ক্যাপ্টেন নির্বাচন করা হয়েছে শুভমান গিলকে। ভাইস ক্যাপ্টেন হয়েছেন রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার হিসেবে দলে আনা হয়েছে নীতিশ রেড্ডিকে। ক্রিকেটের 3 ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করা শ্রেয়াস আইয়ারকেও জায়গা দেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে, যা রীতিমতো অবাক করেছে ভারতীয় ক্রিকেট মহলকে। 2রা অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতের কাছে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে।